ওকে, সো এখানে আমরা যে প্রবলেমটা সলভ করব, আমরা প্রবলেমটা একটু ভালো করে আগে দেখে নেই। আমাদের এখানে আমাদের প্রবলেমটা হচ্ছে যে যদি এ এবং বি বাস্তব সংখ্যা হয় তাহলে আমাদের প্রুফ করতে হবে যে মডুলাস অফ এ প্লাস বি ইজ লেস দেন ইকুয়াল মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি। তো প্রথমে এটাকে আমরা প্র্যাকটিক্যালি চিন্তা করি যে আসলেও কি এটা হয় কিনা। তো এখানে বলা হয়েছে দেখেন এ এবং বি দুইটা রিয়েল নাম্বার। সো আমরা প্রথমত ধরে নিলাম যেহেতু এটা বাস্তব সংখ্যা, সো মনে করেন এ সমান 2 বি সমান 5। আপনি যে কোনো সংখ্যা দ্বারা এটা দেখতে পারেন। আচ্ছা, মনে করেন এটা -5। ওকে, সো আমরা মডুলাস অফ এ প্লাস বি এর মান বের করি। তাহলে এ প্লাস বি তাহলে এটা হবে দেখেন এটা হয়ে যাবে 2 - 5, দ্যাট মিনস মডুলাস অফ -3 অর্থাৎ 3। আবার যদি আমরা আলাদা আলাদা করে বের করি মডুলাস অফ এ, অর্থাৎ এখানে এ বলতে হচ্ছে 2, এটা 2, মডুলাস অফ বি -5, এটা হয়ে যাবে 5। এখন যদি আমরা এই দুইটাকে যোগ করি তাহলে দেখেন 2 + 5 = 7। তো অবশ্যই 3 থেকে 7 বড়, 3 থেকে 7 কি বড়, 3 থেকে 7 বড়। আবার অনেক সময় সমানও হতে পারে, যদি মানগুলো সেম থাকে তাহলে সমান হতে পারে, কিন্তু ছোট কখনোই হবে না। তো 3 ছোট অথবা 3 ছোট মানে 3 কখনোই 7 থেকে বড় হতে পারবে না। বাট এই দুইটা মান যদি এরকম কোনো মান আমরা এখানে বসাই এ এবং বিতে, যাতে দুইটা মান সমান হতে পারে, কিন্তু কোনো পরিস্থিতিতে কিন্তু এইটা থেকে ছোট হবে না, সরি বড় হবে না। মানে এই অংশটা সর্বদাই বড় হবে, নয়তোবা এই অংশের সমান হবে। আপনি যে কোনো মান নিয়ে এটা প্র্যাকটিস করে ট্রাই করে দেখতে পারেন, সেম রেজাল্টই আপনি আশা করি পাবেন। এখন আমরা এটা প্রুফ করব। সো আমরা প্রথমে কি লিখবো, আমরা লিখবো বাস্তব সংখ্যার পরম মানের সংখ্যা থেকে পাই। তো আমরা কি লিখবো, পরম মানের সংখ্যা থেকে পাই। এখন দেখেন ভাই, এই প্রবলেমগুলো অনেকভাবে সলভ করা যায়, অনেকভাবে আপনি এগুলো সলভ করতে পারবেন। আমি জাস্ট এখানে একটা মেথড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো অবশ্যই আপনাদেরকে নিজে থেকে সলভ করতে হবে। সো পরম মানের সংখ্যা থেকে আমরা কি পাই, এখানে মডুলাস অফ এ প্লাস বি আছে। সো আমরা এখান থেকে লিখতে পারি মডুলাস অফ, দেখেন মডুলাস অফ এ প্লাস, আমরা পরম মানের সংখ্যা থেকে আমরা কি লিখবো, দেখেন আমরা এটাকে এভাবে লিখবো মডুলাস অফ এ প্লাস বি হোল স্কোয়ার, এইটা সূত্র লিখবো। তাহলে এখানে আমরা মডুলাস কেন নিলাম, কারণ এখানে আমাদের ডান দিকে মডুলাস অফ এ মডুলাস অফ বি আছে। আমরা এখানে এ বলতে মডুলাস অফ এ এবং বি বলতে মডুলাস অফ বি ধরবো। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা কি জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। ওকে, এখন দেখেন মডুলাস অফ এ মডুলাস অফ বি সমান কিন্তু মডুলাস অফ এবি, এটা কিন্তু আমরা একটু আগে দেখেছিলাম। আপনি চাইলে এটা প্রুফ করেও কিন্তু দেখতে পারেন এই সূত্রটা। তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারি, দেখেন এ স্কোয়ার প্লাস মডুলাস অফ এবি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখন এই যে লাইনটা আমরা লিখলাম সূত্র, এটা আদৌ সত্য কিনা দেখেন, আমি একটু প্রুফ করে দেখাই। এখানে এ এবং বি দুইটাই কিন্তু রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা, দুইটাই বাস্তব সংখ্যা। আপনি এখানে যে কোনো দুইটা বাস্তব সংখ্যা নেন। আমরা মনে করি এ সমান 1, বি সমান 2। আচ্ছা, আমরা একটা নেগেটিভ মান নেই, মনে করেন -10। তাহলে এখানে মডুলাস অফ এ বি, তাহলে এটা হয়ে যাবে মডুলাস অফ -10 হুইচ ইজ 10। এখানে যদি বসাই তাহলে মডুলাস অফ এ আর মডুলাস অফ বি সমান 10। সো এই দুইটাকে গুণ করলে 10। সো অবশ্যই এই দুইটা সমান সবসময়ই হবে। এখন আমরা পরেরটা দেখি, এটা দেখি যে মডুলাস অফ এ বির মান আসলেও কি এ বি থেকে বড় হতে পারে কিনা, বা কখনো কি সমান হতে পারে কিনা। সো আমরা এখানে এ সমান নিয়েছিলাম 1, বি সমান নিয়েছিলাম -10। সো আমরা যদি এ এবং বি মানে এ বি এর মান বের করি তাহলে এটা হচ্ছে -10, এবং মডুলাস অফ এ বি সমান হচ্ছে মডুলাস অফ -10, দ্যাট মিনস 10। তার মানে অবশ্যই -10, দেখেন এটা কিন্তু অবশ্যই -10 থেকে বড়। তার মানে মডুলাস অফ এবি এর মান সব সময় এবি থেকে বড় হবে, কখনোই সমান হবে না, কখনোই ছোট হবে না। সো এই দুইটা হচ্ছে ফর্মুলা। আপনারা এই ফর্মুলাগুলো প্রমাণ যে কোনো ভাবে দেখাতে পারেন। সো আমি এগুলোতে যাচ্ছি না। এখন দেখেন মডুলাস অফ এ স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার, আর এটা হবে 2 মডুলাস অফ এবি
প্লাস বি স্কোয়ার। আপনি চাইলে এখানে এই সূত্রটাও লিখে নিতে পারেন যে মডুলাস অফ এ স্কোয়ার সমান এ স্কোয়ার। এখন আপনি যদি আমাকে বলেন ভাই কিভাবে, তাহলে আনসারটা হচ্ছে এভাবে। দেখেন, আপনি যে কোনো মান নেন, আমরা এ এর সমান নিলাম মনে করেন -10, সো এটাকে যদি আমরা স্কোয়ার করি, এ স্কোয়ারকে যদি স্কোয়ার করি তাহলে 100, আর 100 মডুলাস অফ 100 মানে 100ই, সো এই দুটো মান সেমই থাকবে। মডুলাস অফ এ বি এর মান এ বি থেকে বড়, এটা কিন্তু আমরা সূত্র থেকে জানি। তাহলে এই টোটাল অংশটাকে আমরা কি লিখতে পারি? আচ্ছা, এটাকে আগে আমরা এভাবে লিখি এ স্কোয়ার প্লাস, আচ্ছা এখানে দেখেন আমরা জানি যে মডুলাস অফ এ বি সমান হচ্ছে এ বি, সো এই এ বিটাকে আমরা এভাবেই লিখে দিই। সো এটাকে আমরা মনে করেন লিখলাম, আচ্ছা এটা যেভাবে আছে আমরা এভাবে লিখি এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু বাম দিকে আমাদের কি আছে মডুলাস অফ এ মডুলাস অফ বি হোল স্কোয়ার। এখন এখানে লক্ষ্য করি, এখানে যে এ বিটা, এখানে যে আমাদের এ বিটা, এই এ বি এর মান কিন্তু মানে মডুলাস অফ এ বি এর মান কিন্তু এ বি থেকে বড়, এ বি থেকে বড়, এই জিনিসটা আমাদেরকে এখান থেকে বুঝতে হবে, এ বি থেকে বড়। তাহলে এই মানটা কি? এই মানটা হচ্ছে এ বি থেকে বড়, এই মানটা এ বি থেকে বড়। তাহলে এই লাইনটাকে, আচ্ছা এই যে স্কোয়ারকে আমরা এভাবে লিখতে পারি যে মডুলাস অফ এ, আচ্ছা এটাকে আমরা এভাবে না লিখে এটাকে আমরা এভাবে লিখি আগে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তখন এই ইকুয়ালটা হয়ে যাবে লেস দেন আর মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি হোল স্কোয়ার। এখন আপনার মনে প্রশ্ন আসবে যে এটা কিভাবে হয়েছে, এই প্রশ্নটা আপনার মনে আসতেই পারে। দেখেন খুবই সিম্পল বিষয়, এখানে জাস্ট এই মডুলাস অফ এ বি এর পরিবর্তে আমরা এ বি বসিয়েছি। সো মডুলাস অফ এ বি থেকে এ বিটা কিন্তু সবসময় কি হবে? বড় হবে, যার কারণে এই সমান চিহ্নটা কিন্তু সমান, আর এই যে বড় হওয়ার কারণে এই যে গ্রেটার দেন চিহ্নটা, এটাকে আমরা উল্টিয়ে এভাবে লিখতে পারি এ বি লেস দেন মডুলাস অফ এ বি। তার মানে হচ্ছে এই মডুলাস অফ এ বি এর পরিবর্তে যখন আমরা এ বি লিখবো তখন এখানে একটা লেস দেন চিহ্ন আসবে, আর লেস দেনের সাথে এই সমান চিহ্ন হয়ে গেল লেস দেন ইকুয়াল, কারণ আমাদের প্রমাণের মধ্যে লেস দেন ইকুয়াল আছে। এখন এটাকে আমরা একটু ছোট করি, ওকে এই জিনিসটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। ওকে, তাহলে এই যে আমাদের লাইনটা আসলো, এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার লেস দেন ইকুয়াল মডুলাস অফ এ মডুলাস অফ বি হোল স্কোয়ার। আর এই এ প্লাস বি কে আপনারা এভাবে লিখতে পারেন যে মডুলাস অফ এ প্লাস বি হোল স্কোয়ার লেস দেন মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি হোল স্কোয়ার। সো উভয় পক্ষ থেকে যদি আপনি রুট স্কোয়ারে কেটে দেন, উভয় পক্ষ থেকে যদি রুট স্কোয়ারে কেটে দেন, আচ্ছা এখানে এ প্লাস বি কে আপনি এক্স চিন্তা করেন, এ চিন্তা করেন, দেখেন এই যে দেখেন এই সূত্রটা একটু বোঝার চেষ্টা করেন। আমরা জানি কি এ স্কোয়ার সমান হচ্ছে মডুলাস অফ এ স্কোয়ার, সো আমরা এখানে এ প্লাস বি হোল স্কোয়ারকে আমরা মডুলাস অফ এ প্লাস বি হোল স্কোয়ার লিখতেই পারি এই তৃতীয় সূত্র অনুযায়ী। উভয় পক্ষ থেকে আপনি বর্গমূলটাকে বাদ দিয়ে দেন, তাহলে আপনি আনসার পেয়ে যাবেন। তাহলে আমাদের লাইনটা এভাবে চলে আসবে যে মডুলাস অফ এ প্লাস বি ইজ লেস দেন ইকুয়াল মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি, এবং এইটি হচ্ছে আমাদের এই প্রবলেমের সমাধান। এই প্রবলেমের সমাধান এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আপনাদের হোমওয়ার্কসটা হচ্ছে এখানে এই প্রবলেমের মধ্যে আপনাদের হোমওয়ার্কস, আমি হোমওয়ার্কসটা এখানে দেই। আচ্ছা আমি এখানে হোমওয়ার্কসটা আপনাদের লিখি, এইটা আপনারা হচ্ছে করে কমেন্টসে দেখাবেন, আপনারা করে কমেন্টসে দেখাবেন যে হোমওয়ার্কসটা সেটা হচ্ছে মডুলাস অফ এ মাইনাস বি ইজ লেস দেন ইকুয়াল মডুলাস অফ এ মডুলাস অফ বি। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্কস, এই ক্লাসের কমেন্টস আপনারা এটা করে দেখাবেন। ওকে, তো আমরা সামনে যাই। এখানে কি বলা হয়েছে দেখেন, এখানে বলা হয়েছে যে এক্স মাইনাস ওয়ান মডুলাস অফ এক্স মাইনাস ওয়ান লেস দেন ইকুয়াল 1/10। একটু বোঝার চেষ্টা করি, মডুলাস অফ এক্স মাইনাস ওয়ান লেস দেন ইকুয়াল 1/10 হয়, তাহলে এই জিনিসটা আমাদেরকে প্রুফ করতে হবে, সো খুবই সহজ প্রশ্ন। সো আমরা লিখবো এখানে, তো এখানে আমাদের কি দেওয়া আছে মডুলাস অফ এক্স মাইনাস ওয়ান লেস দেন 1/10। এখন আমরা প্রমাণটাকে একটু ভালো করে দেখি, আমি এখানে একটু ক্লারিফাই করি যে এই প্রবলেমটা আপনি অনেক মেথডের মাধ্যমে সলভ করতে পারবেন, সো সিদ্ধান্ত হচ্ছে আপনার যে আপনি কিভাবে সলভ করবেন। সো এখানে দেখেন, এখানে আছে মডুলাস অফ এক্স মাইনাস ওয়ান, এখানে আছে মডুলাস অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। লক্ষ্য করি আমরা
এখানে আছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে আছে এক্স মাইনাস ওয়ান। সো এক্স মাইনাস ওয়ানকে যদি আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বানাতে চাই, তাহলে এক্স মাইনাস ওয়ানের সাথে একটা এক্স প্লাস ওয়ান গুণ করতে হবে। তখন এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তার মানে প্রাথমিকভাবে এইটা হচ্ছে আমাদের মান দেয়া আছে। এইখান থেকে আগে আমরা এক্স প্লাস ওয়ানের মান আমরা জানি, এক্স মাইনাস ওয়ানের মান আমরা জানি। সো আমরা এখান থেকে এক্স প্লাস ওয়ানের মান বের করব। কারণ লেফট হ্যান্ড সাইডটা যদি আমরা আগে বুঝে ফেলি যে কি হবে, তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডটা খুব ইজিলি বের করতে পারবো। সো দেখেন, আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দরকার, আমাদের আছে এক্স মাইনাস ওয়ান। সো আমরা বের করবো এক্স প্লাস ওয়ান, তারপর দুইটাকে গুণ করলেই কিন্তু আমরা কি পেয়ে যাব, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান পেয়ে যাব। ওকে, সো এটাকে আমরা কি লিখবো দেখেন, এটাকে আমরা লিখবো এক্স মাইনাস ওয়ান প্লাস টু, এক্স মাইনাস ওয়ান প্লাস টু। তার মানে এখানে টু কি করেছি, যোগ করেছি। সো এইদিকে আপনার টু যোগ করতে হবে। অর্থাৎ আমরা টু কেন যোগ করলাম, এটাও একটা প্রশ্ন আপনার মনে চলে আসতে পারে যে আমরা কেন যোগ করলাম। দেখেন, আমাদের কিন্তু দরকার এক্স প্লাস ওয়ান, আমাদের আছে কি এক্স মাইনাস ওয়ান। সো এক্স মাইনাস ওয়ানকে যদি আপনি এক্স প্লাস ওয়ান বানাতে চান, তাহলে অবশ্যই প্লাস টু করতে হবে। তখনই এটা হয়ে যাবে এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান। তাহলে এইটা থেকে আমরা পেয়ে যাব এক্স প্লাস ওয়ান লেস দেন, আর এটা যদি আমরা লসাগু নেই 10, তাহলে 1 প্লাস 20। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান লেস দেন 21/10। খুবই সিম্পল বিষয় এটা। তো এটাকে আমরা দেবো একটা ইকুয়েশন, এটাকে দিয়ে দেবো আমরা একটা ইকুয়েশন। এটা এক, এটা হচ্ছে 2। এখন এই দুইটাকে গুণ করে দিলেই কাহিনী শেষ। ঠিক আছে, দুইটাকে গুণ করে দিলেই কাহিনী শেষ। একেবারে সিম্পল একটা কোয়েশ্চেন এটা। সো আমরা কি লিখবো এখন, 1 ও 2 গুণ করে পাই, 1 ও 2 গুণ করে পাই। তাহলে এই দুইটাকে যদি আমরা গুণ করি, তাহলে কি হবে দেখেন, এখানে মডুলাসের ভেতরে একটু লক্ষ্য করি, অন্য একটা কালার নেই। দেখেন, এখানে মডুলাসের ভিতরে এক্স মাইনাস ওয়ান, এখানে মডুলাসের ভিতরে এক্স প্লাস ওয়ান। সো গুণ যখন করব, তখন এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান মডুলাসের ভেতরে থাকবে। তারপর লেস দেন, দেখেন এখানেও লেস দেন, এখানেও লেস দেন। 1 এর সাথে 21 গুণ করলে 21, 10 এর সাথে 10 গুণ করলে 100। সো এই দুইটাকে গুণ করলে আমরা পেয়ে যাব এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, কারণ এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র, লেস দেন 21/100। এই যে আমাদের প্রমাণ ছিল, প্রমাণটা কিন্তু আমরা পেয়ে গেলাম। সো এটা একেবারেই সহজ একটা প্রশ্ন, এই প্রবলেমটা আরো অনেকভাবে সলভ করা যায়, আরো অনেকভাবে আপনি এটাকে সলভ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে আমি এটার একটা অল্টারনেটিভ আপনাদেরকে দেখাই দিই। দেখেন, এই যে এতটুকু পর্যন্ত করলাম, করার পরে আপনি লিখতে পারেন এটা হচ্ছে বিকল্প, এটা হচ্ছে আমাদের বিকল্প। ঠিক আছে, মানে বিকল্প নিয়ম আর কি। তাহলে দেখেন, এখান থেকে আপনি কি লিখতে পারেন, এই যে 1 এবং 2 কে যখন আপনি গুণ করবেন, আমরা এখানে কি লিখবো, 1 ও 2 গুণ করে। সো দুইটাকে গুণ করলে আপনি আলাদা আলাদা ভাবে লিখতে পারেন, যে মডুলাস অফ এক্স প্লাস ওয়ান, মডুলাস অফ এক্স মাইনাস ওয়ান, অর্থাৎ মডুলাস অফ এক্স মাইনাস ওয়ান, মডুলাস অফ এক্স প্লাস ওয়ান লেস দেন 1/10 ইন্টু 21/10। মডুলাস অফ এ মডুলাস অফ বি সমান হচ্ছে মডুলাস অফ এ বি। সো এটা হয়ে যাবে মডুলাস অফ এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান লেস দেন 21/100। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব মডুলাস অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লেস দেন 21/100। আচ্ছা, এখানে আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করেছি, সেটা হচ্ছে মডুলাস অফ এ বি। মডুলাস অফ এ বি সমান হচ্ছে মডুলাস অফ এ মডুলাস অফ বি। সো এই দুইভাবে করলেই হবে, কোনো সমস্যা নাই। আপনাদের যেভাবে ভালো লাগে আপনারা ঠিক সেভাবেই সলভ করতে পারবেন। ওকে, আমরা আরেকটু সামনে যাই। এখানে বলা হয়েছে যে সমাধান করো এবং সমাধান সেট সংখ্যা রেখার মাধ্যমে দেখাও। সো আমরা লিখব এখানে আমাদের প্রবলেমটা কি, x plus 3 is greater than equal to x plus is greater than equal to। ওকে, সো এই জিনিসটা আমরা এখান থেকে এখন
প্রমাণ করব এবং এটা খুবই সহজ একটা বিষয়। এখন দেখেন এই প্রবলেমটা যদি আমরা এখান থেকে সলভ করতে চাই তখন আমাদেরকে আসলে কি করা উচিত। দেখেন এখন দেখেন এখানে মডুলাস অফ এক্স প্লাস থ্রি, মডুলাস অফ এক্স প্লাস থ্রি, তো যেহেতু এটা মডুলাস তার মানে এর ভেতরের মান সর্বদাই পজিটিভ হবে, মানে এই অংশটার মান সর্বদাই পজিটিভ। কিন্তু এক্স প্লাস থ্রি এর মান দেখেন, এক্স প্লাস থ্রি এর মান 0 থেকে বড় হতে পারে, এক্স প্লাস থ্রি এর মান 0 থেকে ছোট হতে পারে। কিন্তু যাই হয় না কেন যখন মডুলাস দিয়ে দিব তখন সেটা পজিটিভ হয়ে যাবে। সো আমরা লিখব যখন এক্স প্লাস থ্রি ধনাত্মক, তো যখন ধনাত্মক হবে তখন হচ্ছে এক্স প্লাস থ্রি ইজ গ্রেটার দেন ইকুয়াল টু হবে, অর্থাৎ এক্স গ্রেটার দেন ইকুয়াল টু মাইনাস থ্রি, দ্যাট মিনস এক্স গ্রেটার দেন ইকুয়াল মাইনাস ওয়ান। অর্থাৎ এক্স এর মানে এই অংশটার মান যখন 0 থেকে বড়, তখন এক্স গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে মাইনাস ওয়ান। আবার যখন এক্স প্লাস থ্রি ঋণাত্মক, যখন এটার মান ঋণাত্মক তখন কি হবে দেখেন, যেহেতু এটা ঋণাত্মক সো এটা লেস দেন ইকুয়াল হবে, অর্থাৎ তখন এটা হয়ে যাবে এক্স প্লাস থ্রি লেস দেন ইকুয়াল মাইনাস টু। মানে হচ্ছে যখন এরকম কোনো কন্ডিশন আমাদের মধ্যে আসবে, লেস দেন আছে গ্রেটার দেন আছে, তখন আপনাকে জাস্ট মনে রাখতে হবে বড় মান থেকে বড় হবে, ছোট মান থেকে ছোট হবে। এখন ডান দিকে কি আছে, 2 আছে, টু, সো এটাকে আমরা এভাবে চিন্তা করব প্লাস টু মাইনাস টু। তো যখন আমরা গ্রেটার দেন ইকুয়াল দিব তখন এটা হবে, আর যখন লেস দেন ইকুয়াল দিব তখন এইটা হবে। অর্থাৎ যখন বড় হবে তখন বড় মান থেকে বড়, আর যখন ছোট হবে ছোট মান থেকে ছোট। এখানে যে মান থাকবে সেইটারই এখানে পজিটিভ আর এখানে থাকবে নেগেটিভ মান। তাহলে এইটা থেকে আমরা কি লিখবো, এক্স লেস দেন ইকুয়াল মাইনাস টু মাইনাস থ্রি, অর্থাৎ এক্স লেস দেন ইকুয়াল মাইনাস ফাইভ। অর্থাৎ এক্স এর মান মাইনাস ওয়ান থেকে বড় এবং অথবা সমান, এবং মাইনাস ফাইভ থেকে ছোট অথবা সমান। এখন এইটাকে আমরা সংখ্যা রেখার মাধ্যমে দেখাবো। কিসের মাধ্যমে দেখাবো? সংখ্যা রেখার মাধ্যমে এটাকে আমরা এখন দেখাবো। সো আমরা লিখবো নির্ণয়ের সমাধান সেট। সো আমরা লিখবো সুতরাং নির্ণয় সমাধান সেট। তাহলে আমাদের সমাধান সেট x গ্রেটার দেন ইকুয়াল 1 অথবা x লেস দেন ইকুয়াল 5। x গ্রেটার দেন ইকুয়াল 1 দেখেন, x গ্রেটার দেন ইকুয়াল 1 অথবা x লেস দেন ইকুয়াল x গ্রেটার দেন ইকুয়াল -1 অথবা x লেস দেন ইকুয়াল -5। খুবই সিম্পল বিষয়। এখন এটাকে আমরা সংখ্যা রেখার মাধ্যমে দেখাবো। সো আমরা লিখবো সংখ্যা রেখা। সংখ্যা রেখা, এখন এই সংখ্যা রেখা আঁকাটা আপনাকে অবশ্যই পারতে হবে ভাই, না হলে তো সমস্যা। তাহলে দেখেন আমরা যদি এটা সংখ্যা রেখা অঙ্কন করি, সো আমরা এটা সংখ্যা রেখাটা এখানে আঁকবো সুন্দর করে। সো এটা হচ্ছে আমাদের বাস্তব সংখ্যার লাইন, এখানে -1 -5 পর্যন্ত আছে, তার মানে সব নেগেটিভ মান। সো আমরা ধরে নিলাম এটা হচ্ছে 0, অন্য কালার নেই, এটা মনে করেন 0, এটা হচ্ছে 1, এটা মনে করেন 2, এখানে -1 -2 -3 -4 -5 -6 -7, -1 -2 -3 -4 -5 -6 -7। ওকে, এখন এই জিনিসটাকে আমরা একটু বুঝবো যে এটাকে যদি আমরা সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করি তাহলে জিনিসটা কেমন হবে। প্রথমে বলা হয়েছে x এর মান -1 অথবা -1 থেকে বড়, মানে -1 কিন্তু আছে, ইকুয়াল কিন্তু আছে, সো এখানে -1টা আছে। সো আমরা -1টাকে আগে আমরা ফিল আপ করবো। যেহেতু -1 এখানে আছে সো এই বৃত্তটাকেও বর্ডার করতে হবে। যদি ইকুয়াল না থাকতো তাহলে এটাকে আমরা বর্ডার করতাম না। ওকে, -1 অথবা -1 থেকে বড়, সো এটা যাবে কোন দিকে? ডান দিকে। কোন দিকে যাবে? ডান দিকে যাবে। -1 অথবা -1 থেকে বড়, সো এটা ডান দিকে যাবে। সো এই জায়গা থেকে এটা এই দিকে যাবে। ওকে,
এখন আসেন এইটার মধ্যে, এটা বলা হয়েছে -5 অথবা -5 থেকে ছোট। তো -5টাকে আমরা একটু বরাট করব। সো -5, সো যেহেতু -5টা এখানে এক্সিস্ট করে, সো এটাকে অবশ্যই বরাট করতে হবে। সো আমরা এটাকে বরাট করে দিলাম, সুন্দর করে করবেন, অথবা -5 থেকে ছোট। সো এটা এইদিকে আসবে। তো এই যে আমরা করলাম, এইটি হচ্ছে আমাদের সংখ্যা রেখা, এটি হচ্ছে আমাদের সংখ্যা রেখা। আর এই প্রবলেমটা আশা করি আপনারা বুঝেছেন। এটাই হচ্ছে আমাদের সংখ্যা রেখা এবং এইটা হচ্ছে আমাদের গ্রাফ। এটা ঠিক এভাবেই অঙ্কন করে আপনাকে দেখাতে হবে এবং আশা করি আপনারা এটা বুঝেছেন। আচ্ছা, আমরা আরো কিছু পেছনে যাই। এখানে আরেকটা প্রশ্ন আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্রবলেম আছে, এটাকে সমাধান করতে হবে এবং সংখ্যা রেখার মাধ্যমে দেখাতে হবে। সমাধান করতে হবে এবং সংখ্যা রেখার মাধ্যমে দেখাতে হবে। সো আমরা লিখবো এখানে। সো আমাদের প্রবলেমটা কি, 1 less than equal 3x plus 7 less than equal 5। দেখেন 1 less than equal 3x plus 7 less than equal 5, ঠিক আছে। সো এটাকে জাস্ট আমরা এখন সমাধান করব। সমাধান করা মানে হচ্ছে x এর ভ্যালু ফাইন্ড আউট করা, x এর ভ্যালু ফাইন্ড আউট করা। সো এই যে 3x এর সাথে মানে x এর সাথে যা আছে সব বাদ দিতে হবে। প্রথমে আমরা 7 কে বাদ দিব, তারপর 3 কে আমরা বাদ দিব। সো এখানে দেখেন, সো এখান থেকে আমরা কি করব, প্রথমে এই 7 কে বাদ দিব। সো সম্পূর্ণ লাইন থেকে 7 কে বিয়োগ করে দিব, কারণ এখানে 7 এর সামনে প্লাস। তো লিখব 1 - 7 3x plus 7, আর এই যে -7 করে দিলাম, লেস দেন ইকুয়াল 5 - 7, সবগুলো থেকে 7 বিয়োগ করে দিলাম। তাহলে এটা হয়ে গেল -6 লেস দেন ইকুয়াল 3x, লেস দেন ইকুয়াল এটা হয়ে যাবে -2। তো এখন দেখেন এখানে দুইটা পদ ছিল, সরি এখানে দুইটা পদ ছিল, এখানে একটা পদ, কিন্তু x এর সাথে 1 ব্যতীত কিছু থাকা যাবে না। সো এই 3টাকেও আমরা বাদ দিব। সো এই সম্পূর্ণ লাইনকে আমরা জাস্ট 3 দ্বারা ভাগ করে দিব, 3 দ্বারা ভাগ করে দিব। যদি এটা আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে এটা হবে -2 লেস দেন ইকুয়াল x লেস দেন -2/3, -2 লেস দেন ইকুয়াল -2/3। সো আমরা এখানে যে ভ্যালুটা বের করেছি এইটি আসলে আমাদের সমাধান, এইটি হচ্ছে আমাদের সমাধান। এখন এটাকে আমরা সংখ্যা রেখার মাধ্যমে দেখাবো। এইটি হচ্ছে আমাদের সমাধান। সো আমরা লিখবো সুতরাং সমাধান সেট, সুতরাং সমাধান সেট। তাহলে সমাধান সেটটা কার, x এর, তাই x দিতে হবে, সাজ দ্যাট তারপরে টোটালটা লিখে দিবেন, -2 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল -2/3। এখন এইটাকেই সংখ্যা রেখার মাধ্যমে আমরা দেখাবো। সো আমরা লিখব সংখ্যা রেখা, সংখ্যা রেখা। তাহলে আমাদের সংখ্যা রেখাটা আমরা এখানে অঙ্কন করে দেখাতে হবে আমাদেরকে, এটা অবশ্যই আমাদেরকে অঙ্কন করে দেখাতে হবে। সো আমরা এখানে সংখ্যা রেখাটা অঙ্কন করি। তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের বাস্তব সংখ্যার লাইন, এটা হচ্ছে আমাদের বাস্তব সংখ্যার লাইন। তাহলে দেখেন -2 থেকে বড় এবং -2/3 থেকে ছোট। সো আমরা প্রথমত মনে করেন এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এইদিকে -1 -2 -3 -4 বা এরকম আরো অনেক মান আপনি চাইলে নিতে পারেন, কোনো সমস্যা নাই, বাট আমি আর নিচ্ছি না আর কি। এখন দেখেন প্রথমে বলেছে -2 অথবা -2 থেকে বড়, -2 অথবা -2 থেকে বড়, তার মানে এই -2টা এখানে আছে। সো এটাকে অবশ্যই এভাবে বরাট করে দিতে হবে। এই বরাট করার মানে হচ্ছে -2টা এখানে আছে, আর আপনি যদি শুধু টান দেন তাহলে -2 থেকে বড় মানগুলোকে বোঝাবে। তো -2 আর -2 থেকে বড়, তাই এটাকে ডান দিকে আমরা দিব। ওকে, তারপরটা হচ্ছে -2/3, -2/3। তো -2/3টা কোথায় আছে দেখেন, আমরা যদি -2/3 এর মান বের করি তাহলে হচ্ছে 3 6 18, তার মানে হচ্ছে একবারও যাচ্ছে না। তার মানে এই মানটা হচ্ছে এই জায়গার মধ্যে আছে, এই জায়গার মধ্যে এই কোথাও একটা আছে। আমরা ধরে নিলাম এটা হচ্ছে -2/3, এটা হচ্ছে -2/3। ওকে, এটা হচ্ছে -2/3। সো এখানে বলা হয়েছে -2/3টা এক্সিস্ট করে, সো এটাকে বরাট করতে হবে, এবং -2/3 থেকে ছোট।
সো এই দিক থেকে এটা এই দিকে আসবে। ওকে ওকে, তাহলে আমাদের কাজ শেষ। এখন দেখেন এই যে আমরা এই দিকে আসলাম আবার ডান দিকে গেলাম, এই দুইটার মধ্যে একটা কমন এরিয়া আছে, সেটা হচ্ছে এই জায়গাটা। সো এই জায়গাটাকে একটু বোল্ড করে দিয়ে দিতে হবে, কারণ এটা হচ্ছে এখানে কমন এরিয়া এবং এইটাই হচ্ছে তার সমাধানের এরিয়া। সো এটাকে আমরা এভাবে বর্ডার করে দিলাম। আচ্ছা এটাকে আমরা আরেকটু বড় করি। আচ্ছা এটাকে আমি আরেকটু বড় করে দিই। ওকে ওকে, এবং এইটি হচ্ছে আমাদের সমাধান। খুবই সিম্পল বিষয়। ওকে, আরেকটু পেছনে যাই। আচ্ছা লাস্ট কোয়েশ্চেন আমাদের এই চ্যাপ্টারের। তো কি বলা হয়েছে দেখেন, এখানে একটা অসমতা আছে, অসমতাটাকে শুধু সমাধান করতে বলা হয়েছে। সো আমরা লিখব এখানে, তাহলে আমাদের অসমতাটা কি, 1/(x−1 <2)। এখন আপনি কিন্তু এখানে বের করবেন কার মান, x এর মান। তো আপনি যার মান বের করবেন সেই মানটা অবভিয়াসলি উপরে থাকতে হবে, অর্থাৎ এই x পার্টটা উপরে থাকতে হবে, কিন্তু এটা আছে নিচে। সেটাকে আমরা উল্টাই দেব। আর অসমতার ক্ষেত্রে আপনি যখনই কোনো মানকে উল্টাবেন তখন অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। আপনাকে মনে রাখতে হবে অসমতার চিহ্ন দুইটা কারণে পরিবর্তন হতে পারে। একটা হচ্ছে যদি আপনি মাইনাস দ্বারা গুণ করেন তাহলে অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যায়, অথবা যদি আপনি এটাকে উল্টিয়ে দেন তাহলে অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যায়। তাহলে এটাকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে এটা হবে (x−1) হয়ে যাবে greater than, আর 1 হয়ে যাবে হাফ, কারণ এটা আমরা উল্টিয়ে দিয়েছি। এখন এই x−1 এটা 0 থেকে বড় হতে পারে আবার ছোটও হতে পারে। ওই যে একটু আগে আমরা একটা প্রশ্ন সলভ করেছিলাম, সেম ওইটার মতো আমরা সলভ করব। সো আমরা লিখব যদি x−1 ধনাত্মক হয়, যদি ধনাত্মক হয় তাহলে এইটার মান greater than হাফ হবে। আবার যদি x−1 ঋণাত্মক হয় তখন অন্য ঘটনা ঘটবে। আচ্ছা ধনাত্মকের আগে আমরা ক্যালকুলেশন করি, তাহলে এটা হয়ে যাবে x greater than হাফ প্লাস 1, তাহলে x greater than 3/2। আর এখানে বিষয়টা হচ্ছে যখন ধনাত্মক হবে তখন বড় মান থেকে বড়, আর যখন ঋণাত্মক হবে তখন ছোট মান থেকে ছোট হবে। তাহলে এখানে হাফের বড় মান হাফই, আর হাফের ছোট মান হচ্ছে -হাফ। তাহলে এটা হয়ে যাবে x−1 <(-half), তাহলে x <(-half plus 1), তাহলে x এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা হয়ে যাবে হাফ। তাহলে x এর মান আমরা লিখব নির্ণয়ের সমাধান, নির্ণয় সমাধান। আমাদের কিন্তু এখানে সমাধান সেট বলে নাই, শুধু সমাধান করতে বলেছে। যদি সমাধান সেট বলে তাহলে এভাবে আপনাকে সেটের মাধ্যমে লিখতে হবে, আর যদি সমাধান বলে তাহলে হচ্ছে শুধু সমাধান লিখবেন, অর্থাৎ x greater than 3/2 অথবা x <(half)। এবং এইটাই হচ্ছে আপনার সমাধান, এটাই হচ্ছে আপনার সমাধান। আচ্ছা ঠিক আছে, তো আমরা একটু আমাদের প্রিভিয়াস কোয়েশ্চেনে যাই। সরি, তো এটাকে সমাধান সেট বলা হয়েছিল না। যদি সমাধান সেট বলে তাহলে এভাবে আপনি লিখতে পারবেন না, তখন এটাকে আপনাকে এভাবে লিখতে হবে, সমান, এটা হয়ে যাবে তখন x সাজদের দিয়ে এভাবে লিখতে হবে যদি সমাধান সেট বলে। আর যদি শুধু সমাধান বলে তাহলে আমি যেভাবে বলেছি একটু আগে ঠিক সেভাবে সমাধান করলেই কিন্তু হয়ে যাবে। সো এই যে আমরা প্রবলেমগুলো নিয়ে আলোচনা করলাম, সো এই প্রবলেমগুলো আপনারা সলভ করবেন, এবং এই টাইপের যে কোয়েশ্চেনগুলো আপনাদের বইয়ের মধ্যে আছে, অসমতা টাইপের যে প্রবলেমগুলো আছে ওইগুলো আপনারা নিজে নিজে সলভ করবেন। আর প্রবলেম হলে তো আমাদের মেসেঞ্জার গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে প্রশ্ন করবেন। ধন্যবাদ সবাইকে।